কি করো সুদীপ্ত? কি করো? দেখাও তো কি দিয়ে খেলো। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আর সারাদিনে কিছু ভিডিওই করিনি, কারণ আজকে যে হ্যাপি বার্থডে মানে বাড়িতে যাবো, তো ভাবলাম ওই ভিডিওটাই তো অনেক বড় হয়ে যাবে। আর ডেইলি ভিডিও যদি শ্যুট করি তাহলে তো আরও অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে দুপুর থেকেই মানে ছেলে যে খেলছিল খাওয়া দাওয়ার পরে, ওইখান থেকেই ভিডিওটা শুরু করেছি। তো দেখো, এখন এই যে চলে এসেছি। ছেলেকে বললাম তুই একটু ঘুমা, আমি বেলুন টেলুনগুলো ফুলোই, কিন্তু ও ঘুমালো না। তো এখন এই যে বেলুন টেলুনগুলো সবাই ফুলিয়ে নিচ্ছি। আর ওই হ্যাপি বার্থডে ওইগুলো সব কিন্তু আমাদের সাজানো হয়ে গিয়েছে। এখন সেই সব বাচ্চারা মিলে বেলুন ফুলাচ্ছে। দেখো, আরুষি কিন্তু খুব সুন্দর বেলুনটা ফুলিয়েছে। আর সবাই মিলে বেলুন ফোলালে কিন্তু দেখবে তাড়াতাড়ি বেলুন ফোলানো হয়ে যাবে। আর ওরা মানে লাভলি, আরুষি আর হচ্ছে তোমার যে দিয়া সবাই বেলুন ফোলাচ্ছে, আর আমি এদিকে সব বেলুনগুলো একসাথে মানে 3টা করে জয়েন করে নিচ্ছি, কারণ 3টা করেই কিন্তু ডবল টেপগুলো দিয়ে লাগিয়ে নেবো। তো দেখো, দিয়া কিন্তু উপরেগুলো লাগিয়ে নিয়েছে, পরে দেখবে আমিও কিছুটা লাগিয়েছি। এইগুলো সাজানো হয়ে গেলে তারপরে ঘরটা পরিষ্কার হলে তারপরে গিয়ে আমরা চাটা খাওয়ার পরে কিন্তু রেডি হব। আর ওইদিকে দিদিরা কিন্তু রান্নাও করছে পাশের ঘরে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি যে কি কি রান্না হবে আজকে হ্যাপি বার্থডেতে। এদিকে দেখো, বাচ্চারা বেলুন নিয়ে খেলছে, কেউ ফোলাচ্ছে, মানে যে যার মতো পারছে সেটাই করছে। আর সুদীপ্ত তো ফোলাতেই পারে না, ও শুধু মানে বেলুন নিয়ে এইদিকে একবার দিচ্ছে বেলুন, ওইদিকে একবার দিচ্ছে। দেখো, এখন কিন্তু প্রায় অনেকগুলো বেলুনই ফোলানো হয়ে গিয়েছে। আর এদিকে বেলুনগুলো 3টা করে বেঁধে নিচ্ছি, তারপরে কিন্তু দেওয়ালে লাগিয়ে নেব। আমি একটা ফোলালাম, আর বেলুন ফোলালে না মুখটা খুব ব্যথা করে, সেই কারণে ওরাই বেলুন ফোলাচ্ছে। তো দেখো, এদিকে কিন্তু আমাদের মানে সাজানো পুরো কমপ্লিট, বাইরেও বেলুন লাগিয়েছি, আর মানে ঘরে ওরা লাগিয়েছে। আর ওই হ্যাপি বার্থডে লেখাটার ওই দিকে নিয়ে কিন্তু বেশি লাগিয়েছি। এখানে পুরি বানানো ওইদিকে দেখলি যে আমাদের কিন্তু পুরো মানে ডেকোরেশন করা কমপ্লিট। এখন এই তো দিদিরা মানে পুরি বানাচ্ছে, আলুর দম করবে, পুরি আর পায়েস, একটা সবজিও ছিল। আর তারপরে কিন্তু দেখো, এখন এই যে মানে দিদি আটা টাটা ছেনে এখন কিন্তু সবার জন্য চা বানিয়েছে। এইটাই, এখন সবাই চাটা খেয়ে তারপরে রেডি হব। ওইদিকে কিন্তু প্রথমে কড়াইতে মানে আলুগুলো ছোট ছোট করে আলুগুলো ভেজে নিয়েছে, তারপরে কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে সম্বার টম্বার দিয়ে। এইদিকে আলুর দম হচ্ছে, আর এইদিকে কিন্তু সবাই মিলে আমরা চাও খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পরে দেখো এখন ঘরে চলে এসেছি। মানে আমাদের টিভিটাও নষ্ট হয়েছিল আজকে, তো ঠিক করলো, সেই কারণে কিন্তু ঘরটা খুব এলোমেলো হয়েছিল। তারপরে আমি ঘরটা সব পরিষ্কার করে মুছে টুছে স্নান করে চলে এসেছি। এখন যাব, একটু তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ 7:30টার মতো বেজে গেছে, কেক কাটবে, তো সেই কারণে ডাকছিল। এই কারণে কিন্তু মানে কোনো মতে ঝটপট করে রেডি হয়ে গিয়েছি কেক কাটার ওইখানে। আর দিদি বলছিল যে কি তাড়াতাড়ি আসো, কোনো মতো পরে তুমি হচ্ছে রেডি হয়েও। কোনো মতো চুলটা বেঁধেই কিন্তু চলে গেছিলাম, সিঁদুরটা লাগিয়ে নিয়েছি, যেহেতু আবার স্নান করে আসলাম। বললাম না, ঘরটার পুরো এলোমেলো হয়ে গিয়েছিল, এগুলো সব গোছাতেই কিন্তু মানে গরমের দিন তো বোঝোই। আর ওইখানে ডেকোরেশন করতে গিয়েও ফ্যানটা অফ করে করেছি, খুব গরম লাগছিল, পুরো ঘেমে টেমে একাকার। সেই কারণেই কিন্তু আবার স্নান করে নিয়েছি। তো দেখো, এখন বেরিয়ে যাচ্ছি ছেড়ে ওইখানে, আর রবি বাজারে গেছে। এইদিকে দেখো, আমি কিন্তু চলে এসেছি দিদিদের ঘরে। আমাদের পাশের ঘরে দিদির মানে ছেলের বার্থডে, এই যে রাজদীপের বার্থডে, ওরই বার্থডে ছিল। কয়েকদিন আগে সৃজনীর বার্থডে হলো, এখন এই যে রাজদীপের বার্থডে, কয়েকদিন পরে দিয়ার বার্থডে, যে রাজদীপের দিদির পাশেই বসে আছে। বাজারে গেছে সব। হ্যাঁ, ভাইও গেছে। ভালো না, এখন কিন্তু কেক কাটা হয়ে গিয়েছে। এখন সব বাচ্চাগুলোকে মানে রাজদীপ খাইয়ে দেবে, তারপরেই কিন্তু এই যে বাচ্চাদের সবাইকে খাওয়াতে দিয়ে দেবে। ওইদিকে লুচিও ভাজা হচ্ছে। এখন দেখো, রাজদীপ কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছে। আর জানোই তো হ্যাপি বার্থডেতে বাচ্চাদেরই মজা, সেই কারণেই কিন্তু আগে মানে ওরা কেক কাটার আগেই বলছিল খাবো খাবো, তো কোনো মতো চুপচাপ করে বাচ্চাগুলোকে রাখা হয়েছে। তো কেক কাটার পরে কিন্তু ওদেরই আগে খাওয়ানো হলো। তো দেখো, দিয়াও সবাইকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, বার্থডেটা তো বাচ্চার জন্যই, ওরাই বেশি মজা করবে। তো বেলুন টেলুনও কিন্তু একটু পরে ওরা নিবে। হ্যাপি বার্থডেটা হওয়ার মানে কেক কাটিংয়ের পরে কিন্তু বেলুনও সবগুলো খুলে নিয়ে নিয়েছিল। তারপরে এদিকে দেখো, এখন কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে।
কিন্তু রাজদীপের বাবা আশীর্বাদ করে নেবে, তারপরে কিন্তু একে একে সবাই আশীর্বাদটা করবে। আমি আশীর্বাদ করে নিলাম। আমি রাখি থেকে বললাম তুমি উলু দাও, বললো না তুমি নিজেই যখন আশীর্বাদ করবে তোমাকে নিজেই দিতে হবে। তো যেইভাবে পারছিলাম ওইভাবে দিচ্ছি। আর এই দেখো এখন রাজদীপকে কিন্তু পায়েস খাইয়ে জল খাইয়ে দিলাম। তো তারপরে কিন্তু কেকটা এই ঘরে এনেছে। তো রাখি দিকে বললো তুমি সবার জন্য পিস পিস করো, মানে বার্থডে দেওয়ার সময় তো মানে সবাইকে দেওয়ার সময় তাহলে সুবিধা হবে কাটা থাকলে, সেই কারণে রাখি দি কিন্তু ছোট ছোট করে মানে কেটে নিচ্ছিল। আর এইদিকে দেখো হচ্ছে তোমার লাবলির মা দিদি পুরিগুলো ভাজছিল। আগে কতগুলো ভাজা হয়ে গিয়েছে বাচ্চাদের দেওয়ার জন্য, ওরা তো কেক কাটলে আর বসে থাকবে না, সেই কারণে ওদের কিন্তু আগে দিয়ে দেওয়া হয়ে গেছিলো। আর এখন প্রায় 8টার মতো বাজে, তো বাচ্চারা তো খাবেই। এদিকে দেখো আমিও বেলছিলাম, আমারটা কিন্তু গোল হয় না দেখে সবাই হাসছিল। কতগুলো কিন্তু গোল গোল হয়েছিল, আর কতগুলো কিন্তু কেমন মানে মানে আঁকা বাঁকা হয়েছিল, আমি ভালো করে বেলতে পারি না। তো বললো কি যে তুমি যেইভাবে পারো এইভাবে বেলো, মানে বেলতে বেলতেই তো শিখবে, তো তুমি বেলো না দেখেই কিন্তু আর কি তুমি পারো না, তো এভাবে করো, চেষ্টা করো, পারবে। এদিকে দেখো রেডি করছে সবার জন্য, বাচ্চাদের বসিয়ে দেবে তো সেই কারণে। আর ঘরে অল্প জায়গা, সেই কারণে কিন্তু একটু একটু করে মানে সবাইকে দিয়ে দিয়ে কয়জন কয়জন করে খাবে, তাহলে কিন্তু দেখবি হয়ে যাবে, আর নাহলে অনেকজন তো একসাথে বসতে পারবে না, সেই কারণেই। আর লাভলির মা দিদি এদিকে বলছিল যেটা মানে খারাপ হবে ওইটার ভিডিওটা তুমি বেশি করে করবে। এইদিকে বেলছিলাম আর সবার সাথে কথাও বলছিলাম। তো দেখো এখন কিন্তু সবাই খেতে বসে গেছে, রাজদীপ, আরুষি, পিয়াংশী, আরও কে কে ছিল, আমার সুদীপ্তও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওই করা হয়নি।